করব এটা কোন বরাবর হবে? উপরেরটার বরাবর না একটু সাইড করে? উপরেরটার বরাবর হবে না। এখন আমরা যখন কাটবো কাটাগুলো সবগুলো সোজাভাবে হবে। এই যেগুলো কাটছি যেগুলো এগুলো সব কি সোজা। এবার আঁকা বাঁকা তেরা করে কাটা যাবে না, সবগুলো সোজাভাবে কাটা যাবে। কথা বুঝছেন? এবং কাটবো সবগুলো সূক্ষ্মভাবে কাটবো। আমরা কখনো বিড়ালের আঁচড় খাইছি? বিড়ালের আঁচড় যখন খাই তখন আমাদের কি হয়? বিড়ালের আঁচড় খেলে প্রথমে একটু হালকা হয়, তারপর মাঝখানে গভীর হয়, তারপর আবার হালকা হয়ে যায় নাকি? হালকা আলিফের মতন হয় নাকি? প্রথমে মোটা, তার প্রথমে আগা গুড়া মোটা, মানে আগাটা মোটা হবে, পরে যায় কি হয়ে যায়? চিকন হয়ে যায়। আলিফ লেখছেন না আপনারা খাতার মধ্যে বা সিলেটের মধ্যে? আমরা প্রথমে একটু মোটা থাকে, তারপরে যায় কি হয়ে যায়? চিকন হয়ে যায়। তো এরকম আমাদের কাটাটা এরকম সূক্ষ্মভাবে হবে, প্রথমে হালকা হবে, পরে মাঝখানে একটু ঢিপ হবে, পরে যায় আবার কি হালকা হয়ে যাবে। মানে প্রথম একটু আঁচড়ের মতন হবে, আঁচড়ের মতন, মানে আমার শরীরের মধ্যে একটু আঁচড় দিও। এটা হবে সূক্ষ্মভাবে, খুব গভীরভাবে না যে আজিজ পাইপের মতো, মানে আগাগুলো সমান এমন ভাবে হবে না যে আপনি এমন ভাবে কাটলেন যে পুরো তিনটা লেয়ার কেটে গেল, এরকম না। বরং উপর থেকে হালকা ভাবে একটা বা দেড়টা লেয়ার কি করব? হালকা ভাবে কেটে দেব, হালকা ভাবে, মানে সামান্য আঁচড়ের মাধ্যমে। কথা বুঝছেন? তাই বলছি আঁচড়গুলো কি হবে? সূক্ষ্ম হবে, গভীর হবে না, ডিপ হবে না। সর্বশেষ 9 নাম্বার আমরা কি বলছি? চামড়ার ভাঁজ। চামড়ার ভাঁজটা আমি একটু পরে বুঝাই দিই। চামড়ার ভাঁজটা কি